দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি ইতালির ভেনিস শহরে। এই সেই সৌন্দর্য, ইতিহাস এবং স্থাপত্যের জন্য বিখ্যাত শহর, যেটাকে আরেকটা নামে বলা হয় যে ভাসমান শহর নামে পরিচিত। এখানে বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, বিশেষ করে ইউরোপ থেকে অনেক দর্শনার্থী ভ্রমণকারীগণ আসেন এই সুন্দর উপভোগ করার জন্য। তো আমরা বিগত 27 থেকে 3 তারিখ পর্যন্ত আমরা বিশ্ব যুব দিবস অংশগ্রহণ করার পর বাংলাদেশ থেকে প্রায় 28 জন যুবক যুবতী নিয়ে আমরা তীর্থ শেষে আসছি ভেনিস শহর পরিদর্শন করার জন্য। আমরা সকাল থেকেই পাদুয়া সন্ত আন্তোনির সেই চ্যাপেল এবং গির্জা পর্যটক বিষয় দিয়েছি। সেখান থেকে আমরা ভেনিস শহরে দেখতে পাচ্ছেন যে ভেনিস শহরটা কীভাবে দাঁড়িয়ে আছে। এবং এটা বলা হয় যে 50 থেকে 6ষ্ঠ শতাব্দীর দিকে রোমান সাম্রাজ্যের পতনের পর ওই যে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, এরকম অনেক ব্রিজ আপনারা দেখবেন। পতনের পর বর্বর আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যেই ভেনিসবাসী, শহরবাসী তারা একটা দ্বীপে আশ্রয় নেয় এবং সেখানে আস্তে আস্তে তারা বসতি গড়ে তোলে। আর এইভাবেই ভেনিস শহরের উদ্ভব হয় এবং পরবর্তীতে মানুষ আরও টেকনোলজি ব্যবহার করে প্রকৃতির সাথে ফাইট করে, যুদ্ধ করে তারা পরিবেশ বান্ধব এবং বৈজ্ঞানিক পদ্ধতি আজকে একটা লবণাক্ত পানির উপর এই কাঠের নির্মিত পিলার দিয়ে তারা তৈরি করছে বিশাল এক শহর, যেটা সত্যি পৃথিবীর মানুষকে অনেক অবাক করছে, অনেককে আন্দোলিত করছে। এবং এটার এই জন্য ইতিহাস এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি জেনে রাখা ভালো যে এটির যেহেতু যানবাহন এই বোট এবং লঞ্চ বা স্টিমার, এর জন্য এটা কিছুক্ষণ পর বিভিন্ন ঘাটে থামে, যাত্রীদের ওঠানামা করতে সুবিধা হয়। তীর্থযাত্রীগণ যার যেখানে পড়ছে তারা সেখানে নামতে পারে। তাহলে এটা বলা যায় যে অনেকটা বাসের মতোই বিভিন্ন স্টেশন রয়েছে। আমরা একটা স্টেশন রয়েছি, এই স্টেশনে তারা অনেক যাত্রী নামছেন, অনেক যাত্রী আবার ওঠানামা করবেন। এর মধ্যে আপনাদের দেখাচ্ছি যে এই শহরগুলো অনেক সৌন্দর্য এখানে উপভোগ করা যাচ্ছে। অবশ্য আশ্চর্যের বিষয় হচ্ছে যে স্থাপত্য শৈলী, যেটা মানুষকে অনেক উপভোগ্য করে, এর সৌন্দর্য মানুষ উপভোগ করে, এর স্থাপত্য শৈলী দেখে মানুষ অবাক হয় যে কীভাবে সম্ভব। তো অনেক ক্ষেত্রে ঈশ্বর আশীর্বাদে সম্ভব, সেটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই ভেনিস শহর। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আবার রওনা দেব। দেখতে পাচ্ছি এরকম অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি।